বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা আজকে পুষ্টি ও স্বাস্থ্যের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে যেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো যে রেগুলার ক্লাস চাই বা আরও বেশি করে ক্লাস চাই। আমি তাদের বলবো অবশ্যই তোমরা বেশি বেশি করে ক্লাস পাবে সঠিক সময়ে। আপাতত যে কয়েকটি আমরা ক্লাস নিয়ে আসছি সেগুলোই তোমরা ভালো করে একটু খেয়াল করবে। তো চলো আর দেরি না করে আমরা আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, বৃক্কের পাথর হওয়ার কারণ কি? বৃক্কের পাথর হওয়ার কারণ কি? অপশনগুলি কি রয়েছে? অতিরিক্ত জলপান, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন, ভিটামিন জাতীয় খাদ্য, অতিরিক্ত উদ্ভিদ প্রোটিন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? অর্থাৎ কোন প্রকার খাদ্য খেলে বৃক্কের পাথর হওয়ার সম্ভাবনা থাকে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন। অতিরিক্ত প্রাণীজ প্রোটিন জাতীয় খাদ্য খেলে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা কী নামে পরিচিত বা কীটপতঙ্গ বিষয়ক অধ্যয়ন কী নামে পরিচিত? এন্টোমোলজি, ইকোলজি, বংশগতি না মাইক্রোবায়োলজি? তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এন্টোমোলজি। কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা বা কীটপতঙ্গ বিষয়ক অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। বন্ধুরা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় পুষ্টি ও স্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান এই বিষয়ক 15টি কিন্তু প্রশ্ন থাকবে এবং আমরা আজকে 15টি প্রশ্ন নিয়েই আলোচনা করছি। তাই তোমরা কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 10 থেকে 15, 120, 90 না 200 দিন? তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। তোমাদের রক্ত বিষয়ক কিন্তু অবশ্যই একটি প্রশ্ন আসবে, তাই এই বিষয়টি তোমরা ভালোভাবে কিন্তু পড়বে এবং এই রক্ত বিষয়ক আমরা একটি ক্লাস অবশ্যই নিয়ে আসব। চলো এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? বাহক, প্রেরক, পুরুষ মৌমাছি না পরিবাহী? যে সমস্ত পতঙ্গ রোগ সংক্রমণ করে তাদের কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বাহক। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বাহক বা ভেক্টর বলা হয়। এখানে কিন্তু ভেক্টর শব্দটিও থাকতে পারে বাহক শব্দটি না থেকে। রোগ সংক্রমণকারী এরকম কিছু পতঙ্গ হলো মাছি, মশা, এরপরে বন্ধুরা উকুন, এঁটেল পোকা। এইগুলো কি করে? এই পতঙ্গগুলো কিন্তু রোগ সংক্রমণ করে, তাই এদের বাহক বা ভেক্টর বলা হয়। পরের প্রশ্ন চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন দেখো, নিচের কোনটি পতঙ্গবাহিত রোগ? এইডস, যক্ষা, ম্যালেরিয়া না রিকেট? তাহলে এই চারটের মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলো একটি পতঙ্গবাহিত রোগ। তাহলে কোন পতঙ্গের মাধ্যমে এই ম্যালেরিয়া রোগ ছড়ায়? অবশ্যই মনে রাখবে, স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই ম্যালেরিয়া রোগের বাহক। তোমাদের প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে যে ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? অবশ্যই মনে রাখবে, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক। পরের প্রশ্ন, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? লিনিয়াস, অ্যারিস্টটল, নিউটন, রবার্ট হুক? তাহলে কোন অপশনটি সঠিক হবে? জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গ কোনটি? অর্থাৎ কোন অঙ্গটি প্রোটিন সংশ্লেষ করে? রাইবোজোম, মাইক্রোজোম, লাইজোম, সেন্ট্রোজোম? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাইবোজোম। রাইবোজোম নামক অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবং এই রাইবোজোমকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? তাহলে রাইবোজোমকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, কোনটি এককোষী জীব? ব্যাকটেরিয়া, মানুষ, কেঁচো না চিংড়ি? এদের মধ্যে কোনটি এককোষী জীব?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো একটি এককোষী জীব। মানুষ, কেঁচো, চিংড়ি এগুলি হলো বহুকোষী জীব। তাহলে মনে রাখবে ব্যাকটেরিয়া হলো এককোষী জীব। চলো পরের প্রশ্নটি দেখো। রক্তের রং লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন, হরমোন, ইউরিয়া, ভিটামিন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? রক্তের রং লাল হয় কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে হিমোগ্লোবিন। রক্তের রং লাল হওয়ার প্রধান কারণ হলো লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত হিমোগ্লোবিন নামক এক প্রোটিন। এই হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকার জন্য রক্তের রং লাল হয়। ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, প্লুরা না প্লুরেসি? তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে? ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত থাকে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, প্লুরা। ফুসফুস প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে। বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে 15 নম্বরের পুষ্টি ও স্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান এই বিষয়ে কিন্তু 15 নম্বরের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করছি, এক প্রকার মক টেস্ট। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে এই 15 নম্বরের মধ্যে কে কত নম্বর তুলতে পারছো। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, নিচের কোনটি ফুসফুসের রোগ? মেনিনজাইটিস, নিউমোনিয়া, মৃগী, পক্ষাঘাত। তাহলে এদের মধ্যে কোনটি এক প্রকার ফুসফুসের রোগ? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ফুসফুসের রোগ। ঠিক আছে, বিভিন্ন প্রকার রোগ সম্পর্কিত প্রশ্ন তোমাদের অবশ্যই 2-3টি থাকবেই, যেমন ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, জীবাণু ঘটিত রোগ, এই ধরনের প্রশ্ন একটি থাকবেই। তাই এগুলি তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে এবং এই ধরনের ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো যারা যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি। পরের প্রশ্নটি দেখো। ক্যান্সার প্রতিরোধে কোনটি সহায়ক? অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে কোনটি সাহায্য করে? শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় খাবার, ভিটামিন সি। তাহলে কোনটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, শাকসবজি। শাকসবজি কিন্তু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি বৃক্কের নেফ্রনের সংখ্যা কত? 20 লক্ষ, 10 লক্ষ, 40 লক্ষ না 25 লক্ষ? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 10 লক্ষ। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা হলো প্রায় 10 লক্ষ। অপশন বি হবে সঠিক উত্তর। আজকে আমরা বাছাই করা সেরা প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি নোট করে নিতে পারো। এবারের প্রশ্ন, বীজবিহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? সাইটোকাইনিন, অক্সিন, জিবেরেলিন, ফ্লোরিজেন। এই যে 4টে এখানে অপশন রয়েছে এগুলি হলো এক প্রকার হরমোন। তাহলে বীজবিহীন ফল উৎপাদনে এখানে কোন হরমোনটি ব্যবহার করা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, অক্সিন। অক্সিন নামক হরমোন বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন দেখো, নিচের কোন ঔষধি গাছটি রক্তচাপ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়? ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্পগন্ধা, রজনীগন্ধা, আলুকাম, নবমল্লিকা। তাহলে কোন ঔষধি গাছটি রক্তচাপ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সর্পগন্ধা। সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন নামক এক প্রকার উপকার পাওয়া যায়, যা থেকে রক্তচাপ নিরাময়ের ওষুধ কিন্তু পাওয়া যায়। তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা 15টি গুরুত্বপূর্ণ পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা এই 15টির মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এর সাথে বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন হোমওয়ার্কের জন্য দিলাম, এই প্রশ্নের উত্তরটিও কিন্তু তোমরা জানাবে। দেখো প্রশ্নটি কি রয়েছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, রেটিনল। কোন অপশনটি সঠিক হবে? তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।